হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ভিডিওতে স্বাগত। তো বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, যেখানে আপনারা কিন্তু এখন থেকেই বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন এবং কিভাবে আপনারা সেই স্ট্যাটাসটা চেক করবেন সেই সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে যেমন আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং তার পাশাপাশি যখন আপনারা স্ট্যাটাস চেক করবেন, যেখানে অনেকেরই অ্যাপ্লিকেশন কিন্তু বর্তমানে রিজেক্ট করা হয়েছে, অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখার পর আপনাদের স্ট্যাটাস কিন্তু চেক করুন, যেখানে মে মাস ও জুলাই মাসের টাকা কি একসাথেই আপনাদের ঢুকে যাবে, এই বিষয়ে কি কি আপডেট আছে এবং বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা টাকা কারা কারা পাবেন না, এই সম্পর্কিত যা যা আপডেট আছে সমস্ত কিছু আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। অর্থাৎ বৃদ্ধ ভাতার স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন, কারা কারা বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা কারা কারা পাবে না, অ্যাপ্লিকেশন যাদের রিজেক্ট হয়ে যাচ্ছে তারাই বা কি করবে, মে মাস ও জুলাই মাসের টাকা কি একসাথে ঢুকবে, এই সম্পূর্ণ বিষয়গুলি আপনাদের কাছে আমি এই একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তার জন্য অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে সম্পূর্ণ আপডেট যা যা আছে সমস্ত কিছু কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন অফিসিয়াল ইনফরমেশন নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বর্তমানে আপনারা যারা যারা বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতার পেমেন্ট স্ট্যাটাস চেক করছেন, তাদের কাছে কিন্তু এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হচ্ছে, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন ফিনান্সিয়াল ইয়ার, তার পাশাপাশি বেনিফিশিয়ারি আইডি, অর্থাৎ আপনাদের আইডিটা কিন্তু এখানে শো করছে। আপনাদের মান্থের বিষয়টা আমি পরে বলছি, তার আগে দেখে নিন আপনাদের আইএফসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু শো করছে এবং পেমেন্ট স্ট্যাটাসটা কিন্তু শো করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এপ্রিল মাসে আপনাদের পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট সাকসেস এবং জুন মাসের আপনাদের পেমেন্ট সাকসেস কিন্তু দেখাচ্ছে, কিন্তু মে বা জুলাই মাসে আপনাদের পেমেন্ট নট ইনিশিয়েটেড দেখাচ্ছে। তো এই পেমেন্ট নট ইনিশিয়েটেড এই বিষয়টা কি সেটাও আপনাদের কাছে আমি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এবং এই পেমেন্ট নট ইনিশিয়েটেড লেখার ফলে এখন যে প্রশ্নটা উঠছে, আপনাদের মে মাস আর জুলাই মাসের টাকা কি একসাথে ঢুকে যাবে না শুধু জুলাই মাসের টাকাটাই ঢুকবে, সেটাও আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এবং আপনাদের বর্তমানে স্ট্যাটাসটা কি শো করছে সেটা কিন্তু অবশ্যই আপনারা প্রত্যেকেই কমেন্ট সেকশনে মেনশন করবেন। এবং অনেকেই কিন্তু যখন স্ট্যাটাস চেক করতে যাচ্ছে, সেই স্ট্যাটাস চেকের টাইমে অনেকের অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে, সেই বিষয়টাও কিন্তু আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। অর্থাৎ যাদের যাদের রিজেক্ট দেখাচ্ছে তারা পরবর্তীকালে কি করবে, অর্থাৎ তাদের পরবর্তীকালে কি করণীয়, সেই বিষয়টা আপনাদের কাছে আমি আলোচনা করব এর পরবর্তীতে। অর্থাৎ যাদের যাদের অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট হয়ে গেছে, অ্যাপ্রুভ হওয়ার জন্য তারা কি কি করবেন, সম্পূর্ণ বিষয়গুলি আপনাদের কাছে আমি এর পরবর্তীতে আলোচনা করছি, যেখানে এ টু জেড কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আপনাদের ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিও থেকে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন জেনে নিতে হবে, কারণ ভিডিওটি প্রত্যেকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এবার আসছি পেমেন্ট নট ইনিশিয়েটেড এর বিষয়টা, যেখানে মে মাস এবং জুলাই মাসে আপনারা পেমেন্ট স্ট্যাটাসটা কি দেখতে পাচ্ছেন, পেমেন্ট নট ইনিশিয়েটেড। এখানে মনে করা হচ্ছে যে মে মাস এবং জুলাই মাস দুটোকে কম্বাইন করে একসাথে আপনাদের টাকাটা দেওয়া হতে পারে, অথবা শুধু জুলাই মাসের টাকাটাও কিন্তু আপনাদের পে করা হতে পারে মে মাসটাকে বাদ রেখে। কিন্তু বর্তমানে এই দুটো মাসে যে পেমেন্ট ইনিশিয়েট হয়নি, সেই সম্পর্কিত কিন্তু কোন রকম কোনো অফিসিয়াল আপডেট সরকারের তরফ থেকে কিন্তু প্রকাশিত করা হয়নি, অর্থাৎ অফিসিয়াল কোনো ইনফরমেশনই কিন্তু এই রিগার্ডিং এখনো পর্যন্ত আসেনি। যেখানে আপনারা যারা যারা বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা পান বা যারা যারা আবেদন করেছেন, আমি বলবো আপনারা 15 থেকে 20 তারিখ পর্যন্ত ওয়েট করে যান। এর মধ্যেই যদি আপনাদের পেমেন্ট ঢোকার হয়, সেক্ষেত্রে দুটো মাসেরই পেমেন্ট একসাথে ঢুকে যেতে পারে, অথবা জুলাই মাসের পেমেন্ট আপনাদের ঢুকে যেতে পারে। অর্থাৎ যখন আপনাদের পেমেন্ট ঢুকে যাবে তারপরেই কিন্তু পুরো বিষয়টা বোঝা যাবে। আশা করি এই পর্যন্ত আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এবার চলে আসি আপনারা কিভাবে আপনাদের স্ট্যাটাসটা চেক করবেন সেই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরছি। তো পেমেন্ট স্ট্যাটাস চেক করার জন্য আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে হবে, যেখানে smart.wb.gov.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের ভিজিট করতে হবে, যেখানে আপনাদের মোবাইল নাম্বার, এন্টার ক্যাপচা, এন্টার পাসওয়ার্ড দিয়ে আপনারা লগইন করতে পারবেন। কিন্তু যদি আপনারা শুধুমাত্র আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা ট্র্যাক করতে চান, সেক্ষেত্রে আপনাদের এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই যে অপশনটা আছে, এই অপশনে আপনাদের ক্লিক করতে হবে। ট্র্যাক অপশনে ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ট্র্যাক অ্যাপ্লিকেশন
অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস, যেখানে আপনাদের প্রথমে কি করতে হবে, আপনাদের স্কিমটা এখানে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন স্কিমটাতে আবেদন করেছেন, সেটা জয় জোহর, ওল্ড এজ পেনশন স্কিম ফর এসটি, এলপিপি পেনশনার, এলপিপি রিটার্নার, এমএসএমই পেনশন, ওল্ড এজ পেনশন ফর ফার্মার, ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান, তার পাশাপাশি টেক্সটাইল পেনশন, ডাব্লিউসিটি মানবিক, ডাব্লিউসিটি ওল্ড এজ পেনশন, এইগুলো মধ্যে আপনারা যেটাতে আবেদন করেছেন সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি যদি এই ডাব্লিউসিটি ওল্ড এজ পেনশন এটা যদি সিলেক্ট করে নিই, সেক্ষেত্রে আপনাদের এবার সার্চ করতে হবে বেনিফিশিয়ারি আইডি, অর্থাৎ আপনারা আইডি নাম্বার দেবেন না মোবাইল নাম্বার দেবেন না আধার নাম্বার দেবেন, সেটা আপনাদের দিতে হবে। যদি আমি আধারটা দিয়ে দিই সেক্ষেত্রে আপনাদের আধার নাম্বার এখানে দিতে হবে। তারপর আপনাদের এখানে ক্যাপচার কোডটা লিখতে হবে এবং সার্চ অপশনে ক্লিক করতে হবে। এবং সার্চ অপশনে ক্লিক করার পর আপনাদের এরকম কিন্তু একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিকেন্ট নেম, আপনার অ্যাড্রেসটা এখানে শো করবে, তার পাশাপাশি কারেন্ট ব্যাংকিং ইনফরমেশনটা আপনাদের শো করবে এবং আপনারা দেখতে পাবেন আপনাদের স্ট্যাটাসটা কি রয়েছে, যেখানে কারেন্ট স্ট্যাটাস কি আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে এবং পেমেন্ট স্ট্যাটাস যে অপশনটা আছে সেখানে ভিউ অপশনে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের পেমেন্টের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। কিন্তু যদি আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট করে দেয় সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই কারেন্ট স্ট্যাটাস অপশনে রিজেক্ট বলে একটা অপশন কিন্তু থাকবে। অবশ্যই আপনারা কমেন্টে এটা মেনশন করবেন যারা যারা স্ট্যাটাস চেক করছেন আপনাদের এই কারেন্ট স্ট্যাটাসে কি লেখা উঠছে, অর্থাৎ সেটা অ্যাপ্রুভ লেখা উঠছে না রিজেক্টেড লেখা উঠছে, সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে মেনশন করবেন। এবার আপনাদের যদি অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট করে দেওয়া হয়, অর্থাৎ কারেন্ট স্ট্যাটাসে যদি রিজেক্টেড লেখা থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেখানে একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, আপনারা যখন ফর্ম ফিল আপ করছিলেন হয়তো এমন কোনো ইনফরমেশন দিয়েছেন যে ইনফরমেশনটা এই ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ করছে না, অথবা আবেদন করার টাইমে আপনারা কিছু হয়তো রং ইনফরমেশন দিয়ে ফেলেছেন, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা যখন ফিল আপ করছেন তখন হয়তো ফর্ম ফিল আপে কিছু ভুল হওয়ার কারণে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট হয়ে গেছে। এছাড়াও তার পাশাপাশি আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে ডিবিটি রিলেটেড কারণও হতে পারে, যার কারণে আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রিজেক্ট দেখাতে পারে। এছাড়াও আপনাদের কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, এই পেমেন্ট যে স্ট্যাটাস এখানে ভিউ অপশন যেটা আছে এখানে ক্লিক করলেও আপনারা কিন্তু এই জায়গাটা চেক করতে পারবেন, সেটাও আপনারা একবার দেখে নিতে পারেন। আর একটা আপনাদের কাজ করতে হবে, সেটা হচ্ছে যাদের কারেন্ট স্ট্যাটাস রিজেক্টেড দেখাচ্ছে তারা কি করবেন, আপনাদের যে বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে ভিজিট করবেন এবং সেখানে যারা যারা আধিকারিক আছেন তাদের সাথে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যে কেন আপনার অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট হয়েছে, অর্থাৎ বিডিও অফিসারতে আপনাদের যোগাযোগ করতে হবে এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কি কারণে রিজেক্ট হয়েছে তার কারণটি জানার জন্য। আশা করি বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এবং ব্লক অফিসে ভিজিট করার পর আপনাদের সমস্ত ডকুমেন্টস এর অরিজিনাল পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি নিয়ে যেতে হবে এবং এই যে পেজটা আছে অর্থাৎ রিজেক্টেড স্ট্যাটাসের যে পেজ, এই পেজটা আপনাদের প্রিন্ট বার করে এই প্রিন্ট আউট কপিও আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে এবং অ্যাপ্লিকেশন আইডি থেকে শুরু করে নেম থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাদের বিডিও অফিসে যেতে হবে কি কারণে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট হচ্ছে সেই কারণটা জানার জন্য। এর পাশাপাশি আপনাদের আরেকটা স্ট্যাটাস দেখাচ্ছে, সেটা হচ্ছে অ্যাপ্লাইড ভেরিফিকেশন পেন্ডিং, অর্থাৎ যারা যারা আবেদন করেছেন আমি আগে দেখালাম কাদের কাদের অ্যাপ্লিকেশন ভেরিফাই হয়ে গেছে কাদের রিজেক্ট হয়েছে, এই দুটো পেজ আপনাদের কাছে তুলে ধরলাম, অর্থাৎ এই দুটো এক্সাম্পল আপনাদের কাছে তুলে ধরলাম। এবার এরকম স্ট্যাটাসও দেখাচ্ছে যেখানে অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন ইজ পেন্ডিং, এরকম স্ট্যাটাসও কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ আবেদন করেছেন কিন্তু আপনাদের এখনো ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হয়নি, তার জন্যই আপনাদের ভেরিফিকেশন কিন্তু পেন্ডিং দেখাচ্ছে, এরকমও কিন্তু আপনাদের পেজ কিন্তু ওপেন হচ্ছে। অর্থাৎ যদি আপনাদের ভেরিফিকেশন পেন্ডিং লেখা থাকে সেক্ষেত্রে আপনাদের বেশ কিছুদিন ওয়েট করে যেতে হবে এবং তারপর যদি আপনারা দেখেন আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ভেরিফাই লেখা উঠেছে তাহলে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। আর যদি রিজেক্টেড দেখায় সেক্ষেত্রে আপনাদের ব্লক অফিসে ভিজিট করে কি কারণে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট হলো সেই কারণটা কিন্তু জানতে হবে। এবং যখন আপনারা বিডিও অফিসে ভিজিট করবেন যদি অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট হয়ে যায় তখন কিন্তু ব্যাংকের ডিটেলস থেকে শুরু করে আধার ডকুমেন্টস থেকে শুরু করে A to Z সমস্ত ডকুমেন্টস এর অরিজিনাল পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টও কিন্তু নিয়ে যেতে হবে। আশা করি বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন, পেমেন্ট ইনিশিয়েটেড যেটা দেখাচ্ছিল তার মানে কি সেটাও আলোচনা করলাম, যদি অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন পেন্ডিং দেখায় তখন আপনারা কি করবেন সেটাও বললাম, এবং যদি রিজেক্ট হয়ে যায় আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম তখন আপনারা কি করবেন সেই বিষয়টা আলোচনা করলাম। অর্থাৎ সম্পূর্ণ বিষয়গুলো আমি আপনাদের কাছে আলোচনা করলাম। যদি বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা সম্পর্কিত এই ইনফরমেশনটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিতে একটি কমেন্ট করবেন। এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন যাতে এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনের মতন এটুকুই, পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।